হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। একটা বিষয় আমরা সবাই অবগত রয়েছি, ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ 2026, যেখানে বাংলাদেশ আদৌ অংশগ্রহণ করবে কি করবে না এটা নিয়ে এখনও আমরা নিশ্চিন্ত নই। এবং সবথেকে অবাক করার বিষয়, যদি আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথাগুলো সত্যি হয়ে থাকে এবং আইসিসির সিকিউরিটি অর্গানাইজেশন থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যে যুক্তি বা যে রিজনসগুলো বলা হয়েছে, এটা যদি আসলেই অথেন্টিক হয়ে থাকে, তাহলে আমি মনে করি আইসিসির এটা একটা ব্যর্থতা। এবং যে পরিচয়টা তারা দিয়েছে, তাতে করে বোঝা যাচ্ছে যে তাদের অ্যাবিলিটি নেই। কি অ্যাবিলিটি নেই? তাদের পার্টিসিপেটেড করা দলগুলোর জন্য যে উপযুক্ত সিকিউরিটি প্রোভাইড করতে হবে, যে প্রোটোকল তাদেরকে প্রোভাইড করতে হবে, সেটা প্রোভাইড করার মতো অ্যাবিলিটি বা সক্ষমতা কিছুই তাদের নেই। আসিফ নজরুলের 3টা পয়েন্ট থেকে স্পষ্ট বোঝা যায় এখানে আইসিসি হাতে কোনো কিছু নেই। আমি অবাক হয়েছি যে একটা বিশ্ব টুর্নামেন্ট যেখানে পার্টিসিপেট করা দলগুলো খেলতে যাবে এবং ইভেন্টটা কোথায় হবে সেটা তো অবশ্যই আইসিসি ডিসাইড করেছে। ঠিক তখনই ডিসাইড করা হয় কোনো একটা দেশকে আয়োজক হিসাবে, যখন সেই দেশ প্রত্যেকটা পার্টিসিপেট করা দলকে উপযুক্ত নিরাপত্তা প্রোভাইড করতে পারবে এবং এই নিরাপত্তার আওতায় থাকবে স্বয়ং ক্রিকেটাররা, কোচিং স্টাফস এবং সেই দেশের সমর্থন যারা সেই খেলাগুলো দেখতে যাবে। কিন্তু এখানে আইসিসি যেটা বলছে যে তারা হয়তোবা নিরাপত্তা দিতে পারবে না বা ব্যর্থ, এবং বাংলাদেশ টিম যদি সেখানে যায় নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যাবে। তো তাহলে তোমরা আছো কেন? বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি যদি বেড়ে যায়, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা তোমাদের গ্রহণ করতে হবে। সেটার সম্পূর্ণ দায়ভার আপনাদের। সেটা কিভাবে করবেন, আয়োজক দেশকে কিভাবে সেখানে মোটিভেট করবেন, সেখানে ইনভলভ করবেন, ইটস ইয়োর ডিসিশন, ইটস ইয়োর কনসার্ন, দিস ইজ নট আওয়ার কনসার্ন। আপনি চিন্তা করেন, আইসিসির সিকিউরিটি টিমস তারা বলছে বাংলাদেশে যদি মুস্তাফিজ টিমে থাকে তাহলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে। হাউ দ্য ফানি ইট ইজ! একটা বিশ্বকাপে অংশগ্রহণকারী দল সেই দেশে কোন প্লেয়ারকে নেবে সেটা সেই দেশ ডিসাইড করবে। এখানে নিরাপত্তা ঝুঁকির সাথে সম্পর্ক কি? মুস্তাফিজ যদি দলে থাকে, নিরাপত্তা ঝুঁকি কেন বাড়বে? আর সেটা বাড়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে সেটা দায়ভার আপনাদের এবং সেটাকে মোকাবেলা করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আপনি এবং আপনার যে আয়োজক দেশ, তারা সেটা কন্ট্রোল করবে। যদি তারা সেটা কন্ট্রোল করতে ব্যর্থ হয়, তাহলে সেই দেশে আপনি কখনোই ইভেন্ট আয়োজন করার সমর্থন দেবেন না, পারমিশন দেবেন না, তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে বাংলাদেশের দর্শক যদি ভারতে বাংলাদেশের ম্যাচগুলো দেখতে যায়, তাহলে নাকি নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে, বাংলাদেশের দর্শকরা তাদের দেশের জার্সি পরতে পারবে না। একবার জাস্ট চিন্তা করা যায় এটা কোন লেভেলের আসলে কথা। এটা এখানে ক্লিয়ারলি আইসিসি প্রমাণ করে দিয়েছে যে তাদের কোনো সক্ষমতা নেই, তাদের কোনো অ্যাবিলিটি নেই। তারা একটা নামমাত্র, একটা দেশ বিশ্বকাপ ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে, সেই দেশের সমর্থনদেরকে আপনি সেই দেশের জার্সি পরতে দিবেন না। আর জার্সি পরলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে, ভায়োলেন্স বেড়ে যাবে। তো বাড়ুক, সমস্যা কি? আপনার সিকিউরিটি ফোর্স, আপনার দেশের এনফোর্সমেন্ট ফোর্স দিয়ে আপনি সেটিকে প্রতিহত করবেন, এবং এই দায়িত্ব সম্পূর্ণ আয়োজক দেশ এবং আইসিসির। সো এই সমস্ত লজিক কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এবং এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তারা সামহাও বাংলাদেশকে
ইভেন্টে চাচ্ছে না, এবং তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অপমানিত করছে, ইন্টিগ্রিটিতে তারা হাত দিচ্ছে। সেটা নিঘাত আমাদের একটা অপমান, এবং আমাদের বোঝা উচিত যে না, এরকম পরিস্থিতির মধ্যে খেলতে যাওয়া কোনোভাবেই আর গ্রহণযোগ্য নয় ভারতে। আমরা অনলি পার্টিসিপেট করব যদি তারা আমাদের ম্যাচগুলো অন্য কোথাও মুভ করে দেয়, অ্যারেঞ্জ করে, এবং তাদেরকে এটা ইনশিওর করতে হবে আমাদের দলে কে থাকবে না থাকবে এটা আইসিসি বা বিসিসিআই ডিসাইড করবে না, এটা স্বয়ং বিসিবি ডিসাইড করবে। মুস্তাফিজ থাকবে কি থাকবে না এটা বিসিবি ডিসাইড করবে। আর বাংলাদেশের জনগণ খেলা দেখতে যাবে, বাংলাদেশের জনগণ বাংলাদেশের জার্সি পরবে কি লুঙ্গি পরবে কি অন্য কিছু পরবে, এটা তাদের ম্যাটার। এটার সাথে নিরাপত্তা, ভায়োলেন্সের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। এই ধরনের টার্মস, এই ধরনের যুক্তি প্রোভাইড করে আইসিসি প্রমাণ করেছে যে তারা আর একক স্বাধীন অর্গানাইজেশন নেই, এবং বিশ্ব অর্গানাইজেশন তারা হিসাবে খ্যাত হচ্ছে না। দে আর কন্ট্রোল বাই সাম ওয়ান বা সামথিং বা সাম অর্গানাইজেশনস, সাম কান্ট্রি, টোটালি ফুলি কন্ট্রোলড। অতীতে আমরা অনেক কিছু দেখেছি যে আইসিসি অনেক কিছু করেছে আন্ডার দ্য কন্ট্রোল অফ বিসিসিআই। সো এটা অনেকদিন ধরেই হয়ে আসছে। আমার মনে হয় যে বিশ্ব ক্রিকেটের অন্যান্য কান্ট্রিগুলো আসলে একমত হয়ে এই ধরনের বিষয়বস্তু যেগুলো ইলিগেল, যেটা কখনোই আসলে প্রত্যাশিত নয়, সেগুলোকে প্রতিহত করা উচিত। আমি আশা করব যে আইসিসি যদি একক নিরপেক্ষ একটা অর্গানাইজেশন, ওয়ার্ল্ড অর্গানাইজেশন হয়ে থাকে, তারা এই বিষয়গুলোকে সলভ করবে এবং বাংলাদেশকে এই বিশ্বকাপে অংশগ্রহণের একটা সঠিক নির্দেশনা এবং সঠিক সুযোগ তৈরি করে দেবে। যেই দেশে আয়োজকরা তারা সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না, যেখানে গেলে আমাদের প্লেয়ার, আমাদের দেশের ক্রিকেটারদের জীবনের নিরাপত্তা নাই, দেশের জনগণের, দর্শকদের নিরাপত্তা নাই, সেই দেশে আমরা খেলতে যেতে পারি না। আর একটা বিষয় হচ্ছে, একটা ওয়ার্ল্ড ইভেন্ট, সেখানে কতগুলো দেশ অংশগ্রহণ করবে, সেই দেশের ইন্টারনাল ইলেকশনের সাথে সেই ইভেন্টের সম্পর্ক কি? দিস ইজ জাস্ট ফানি। আমার দেশে ইলেকশন, এটা তো ক্রিকেটের সাথে রিলেটেড না। আপনারা আপনার মতো ইভেন্ট অর্গানাইজেশন করবেন, রান করবেন, একটা দেশের লোকাল ইলেকশনের সাথে এটার প্রভাব কি? সো এটাও একটা পয়েন্ট তারা দাঁড় করিয়েছে। যাই হোক, সো আমরা আমাদের সিদ্ধান্তে অটুট থাকতে হবে। বিসিবিকে বলবো, এবং বাংলাদেশের যারা এই সমস্ত ডিসিশনের, বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না, এই ডিসিশনের জন্য যারা রোল, অর্থাৎ মেজর রোল হিসেবে কাজ করবেন, প্রিন্সিপাল রোল হিসেবে কাজ করবেন, তাদেরকে আমাদের ডিসিশনে অটুট থাকতে হবে। আইসিসি যদি আমাদেরকে ডিফারেন্ট ভেন্যু না দিতে পারে, আমরা এই টুর্নামেন্টে খেলতে যাব না। ভারতের কোথাও আমরা খেলতে যাব না। এটাই আমাদের ফাইনাল ডিসিশন, এবং এখানে অটুট থাকতে হবে। সবাই ভালো থাকবেন।